আপনারা জানেন কি ইসরায়েল ৩ বছরের মধ্যেই ধ্বংস হবে। এইটা আমার কথা না, এটা তাদের ধর্মীয় গ্রন্থের মধ্যেই লেখা আছে। আমি বলতেছি তাদের ধর্মীয় গ্রন্থের নাম হলো তালমুদ, তাদের ধর্মীয় গ্রন্থের নাম জোহর, তাদের ধর্মীয় গ্রন্থের নাম মিডরাস। এই সমস্ত বইয়ের মধ্যে তাদের ভবিষ্যৎবাণী দেওয়া আছে। এই জন্যই আজকে ইসরায়েল পাগলপাড়া হয়ে সারা বিশ্বকে কব্জ করার জন্য ৩ বছরের ভিতরেই তারা সারা পৃথিবীকে কব্জ করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, যার ফলশ্রুতিতে তারা হামাসকে নির্মূলের নামে ফিলিস্তিনকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ৫৫,০০০ মানুষ সেখানে শহীদ হয়েছে, আপনারা জানেন। তার মধ্যে ১৭,০০০ শুধু নারী আর শিশু। আমরা জানি যে ইসরায়েল কোরআন এবং হাদিসের আলোকে ইসরায়েল আসলে সারা পৃথিবীর মধ্যে কয়দিন তাদের ইহুদিদের শক্তি বলবৎ থাকবে, এ ব্যাপারে কোরআন এবং হাদিসে কি বলা হয়েছে একটু আসেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের মধ্যে বলেন, ওয়াকাযাইনা ইলা বনী ইসরাঈলা ফিল কিতাবি লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন ওয়া লাতা'লুন্না উলুওয়ান কাবীরা। আমি বনী ইসরাইলদেরকে তাদের কিতাবের মধ্যে জানিয়ে দিয়েছি যে তারা দুনিয়ার বুকে ২ বার তারা ধ্বংসাত্মক আচরণ করবে, ২ বার তারা ফাসাদ বিপর্যয় সৃষ্টি করবে। এই কোরআনের আয়াতে তফসির এবং মুফাসসিরিন কেরাম তারা লেখেন যে ইসরায়েল ইহুদিরা ২ বার তারা ধ্বংসাত্মক আচরণ করবে, এটা কোন সময়? একটা অতীত হয়ে গেছে, আর বর্তমান যেটা ইহুদি ইসরায়েল চালাচ্ছে, ফিলিস্তিন, হামাস, লেবানন, ইরান বিভিন্ন আগ্রাসন চালাচ্ছে এবং হুতিদের সাথে লেগেছে, এটার তাদের দ্বিতীয় আগ্রাসন। এই আগ্রাসনের কথা কোরআনে উল্লেখ রয়েছে। অনেক মুফাসসিরিন কেরাম বর্তমানটাকে ইহুদিদের দ্বিতীয় আগ্রাসন বলে উল্লেখ করেছে। আল্লাহ তাআলা ইহুদিদেরকে সতর্ক করে বলছেন, ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম ওয়া ইন আসাআতুম ফালাহা। যদি তোমরা মানুষের কল্যাণে কাজ করো তাহলে তার ফল তোমরা পাবে, আর যদি ধ্বংসাত্মক কোনো আচরণ করো, খারাপ মন্দতা করো, তার পরিণাম তোমরাই পাবে। এই যে ইহুদিদেরকে বারংবার সতর্ক করেছেন আল্লাহ রব্বুল আলামিন, মুফাসসিরিন কেরামের মধ্য থেকে একজন হলেন শেখ ইমরান নাজার হোসাইন রাহমাতুল্লাহি আলাইহি। তিনি তার কিতাবের মধ্যে লেখেন যে ইসরায়েল সর্বোচ্চ তার রাষ্ট্র প্রতিষ্ঠার সূচনা লগ্ন থেকে ৮০ বৎসর সে টিকবে, এরপরে আর সে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, সেই রাষ্ট্রের অস্তিত্ব বিলীন হতে থাকবে। তালমুদ নামক কিতাবের মধ্যে ইহুদিদের এই তালমুদ নামক কিতাবের মধ্যে লিখেছেন তাদের ভবিষ্যৎবাণী, লিখেছেন যে তারা ৮০ বছর টিকবে, এরপরে তাদের রাষ্ট্রে বিলীন হয়ে যায়। সেই হিসাবে ২০২৮ সালে তাদের ৮০ বছর পূর্তি হবে। মুসলমানরা আমরা যে কথাগুলি চিন্তা করি যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি এবং মুসলমানদেরকে নিয়ে কি বলেছেন, ভবিষ্যৎবাণী কি দিয়েছেন, আসেন মুসলিম শরীফের হাদিস ২৯২২ নং হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تقوم الساعة حتى يقاتل المسلمون اليهود। ইহুদিদের সাথে যতক্ষণ না পর্যন্ত মুসলমানদের যুদ্ধ হবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। অর্থাৎ ইহুদিদের সাথে একটা বিশাল বড় যুদ্ধ হওয়ার কথা হাদিস শরীফের মধ্যে উল্লেখ রয়েছে। ফায়াকতুলাহুমুল মুসলিমুন, মুসলমানরা তাদেরকে মারবে, তাদেরকে হত্যা করবে। হাত্তা ইয়াখতাবিয়াল ইয়াহুদি ওয়ারা আল হাজারি ওয়াশ শাজার, ইহুদিরা মুসলমানদের হাতে এমন মার খাবে, মার খেতে খেতে এক সময় তারা গাছের পিছনে এবং পাথরের পিছনে গিয়ে লুকাবে। ফায়াকুলুল হাজারু ওয়াশ শাজারু ইয়া মুসলিমু ইয়া আব্দুল্লাহ, তখন অলৌকিকভাবে সেই পাথর থেকে এবং গাছের আড়াল থেকে গাছ বলতে থাকবে, ও মুসলমান,
হাজা ইহুদিউন খলফি, আমার পিছনে এক ইহুদি আছে, ফাতাআল ফাকতুলহু, তুমি আসো তাকে হত্যা করো। এই হাদিসের দ্বারা স্পষ্ট বোঝা যায় যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের ধ্বংস অনিবার্যের কথা উল্লেখ করে গেছেন, কিন্তু তাদের ধ্বংসটা কোন সময় হবে? হজরত ঈসা এবং হজরত ইমাম মাহদি আলাইহিস সালামের আগ মুহূর্তেই তাদের আগ্রাসন চলছে। আর অনেক মুফাসসিরিন কেরাম এই সময়টাকেই ইহুদিদের আগ্রাসন বলে উল্লেখ করেছেন। এটাই তাদের দ্বিতীয়বারের আগ্রাসন বলে উল্লেখ করা হয়েছে। এই আগ্রাসনে তারা শেষ পর্যন্ত মুসলমানদের কাছে পরাজয় এবং নতি স্বীকার করবে, মুসলমানদের হাতে মার খাবে। এটাই কোরআন এবং হাদিসের দ্বারা উল্লেখ করা হয়েছে।